ঠিক যখন রোগ দেখা দেয়, এটি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। জীবনের সমস্ত রূপ, যতক্ষণ পর্যন্ত তাদের শ্বাস নেওয়ার প্রয়োজন ছিল, মানুষ বা উড়ন্ত পশু, সংক্রামিত হয়েছিল। মানুষ যখন আর রোগের অস্তিত্ব খুঁজে পেয়েছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আর রোগের সংক্রমণের পরে মৃত্যুর হার 3-0 পৌঁছেছিল। এই 3 মাসের মধ্যে প্রাণীদের গণমৃত্যু বাদ দিলে বিশ্বের জনসংখ্যা প্রায় 2 বিলিয়ন কমে গেছে। বেঁচে থাকা লোকের সংখ্যা প্রায় 5 বিলিয়ন, যাদের প্রত্যেকেরই রোগের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এই দুঃস্বপ্নের 3 মাসে পুরো গ্রহটি অসহ্য যন্ত্রণা অনুভব করেছিল। এই প্রক্রিয়া চলাকালীন 5 বিলিয়ন বেঁচে থাকা মানুষ বুঝতে পেরেছিল যে তাদের শরীর শক্তিশালী হয়েছে। কার্যত প্রত্যেকের শক্তি, গতি, কোষ বিভাজনের হার এবং ত্বকের শক্ততা অন্তত দ্বিগুণ হয়েছে। এমনকি একজন গড়পড়তা মানুষও দৌড় এবং ভারোত্তোলনে আগের বিশ্ব চ্যাম্পিয়নকে সহজেই ছাড়িয়ে যেতে পারে। এবং তারপর বিপর্যয় শুরু। যে মানুষ এত আরামে বসবাস করেছে তারা অনেক শক্তিশালী হয়েছে। ওর রোগ থেকে বেঁচে থাকা জন্তুরা আরও কঠিন অবস্থার মধ্য দিয়ে গেছে। তাদের রূপান্তরে তাদের শক্তি আশ্চর্যজনকভাবে মানুষের চেয়ে অনেক বেশি বেড়েছে। এবং এই ভয়ঙ্কর জন্তুদের মধ্যে কিছু আরও বুদ্ধিমান হয়ে উঠেছে। সেপ্টেম্বর 2015। সমুদ্রের জীবের আধিক্যের আক্রমণ থেকে শুরু করে অগণিত পশু রূপান্তরিত প্রাণী মানুষের বসতিতে আক্রমণ শুরু করে। রক্ত, পাগলামি। মানুষ এবং পশুর মধ্যে যুদ্ধে মানুষ বুঝতে পেরেছে যে তাদের বিস্ফোরক অস্ত্র, যা তারা এত গর্বিত ছিল, তা কেবল নিম্ন শ্রেণীর পশুদের উপর কাজ করেছিল। শক্তিশালী উড়ন্ত এবং হামাগুড়ি দেওয়া প্রাণীদের কামানের প্রতি কোনো ভয় ছিল না। গুলিও তাদের বর্ম আঁচড়াতে পারেনি। হোমিং মিসাইলগুলি দ্রুত প্রতিক্রিয়াশীল প্রাণীদের দ্বারা সহজেই এড়িয়ে যায়। এমনকি যখন মানুষ পারমাণবিক আক্রমণ ব্যবহার করেছিল, তারা হতবাকভাবে জানতে পেরেছিল। দানবদের প্রতিরক্ষা ক্ষমতা খুব দুর্দান্ত ছিল, শুধুমাত্র বোমার বিস্ফোরণের ব্যাসার্ধের মধ্যে যারা মারা গেছে। আশেপাশের দানবদের হত্যা করা হয়নি। বোমার শক্তি ততটা শক্তিশালী ছিল না যতটা মানুষ ভেবেছিল। যদিও এটি দানবদের একটি দলকে হত্যা করেছিল, বোমা থেকে বিকিরণ আরও ভয়ঙ্কর দানবের জন্ম দিয়েছে। সেই বছরের সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর দানবটি ছিল ক্রিমসন স্কাই উলফ, যেটি উড়তে পারে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করতে পারে। এই সময়ে মানুষ বুঝতে পেরেছিল বিকিরণ আসলে দানবদের পরিবর্তন করতে পারে। যদিও ভয়ঙ্কর দানব উপস্থিত হয়েছিল, শক্তিশালী যোদ্ধারাও মানুষের দিক থেকে বেরিয়ে এসেছিল। ক্রিমসন স্কাই উলফ একজন অতি শক্তিশালী যোদ্ধার কাছে পরাজিত হয়েছিল, যিনি উঠতেও পারতেন। আন্তর্জাতিকভাবে 2 নম্বর স্থান পেয়েছে থান্ডার লর্ড। এই যোদ্ধারা একটি গুরুত্বপূর্ণ সময়ে বিপুল পরিমাণ সাধারণ বেসামরিক নাগরিকদের বাঁচিয়েছে। তারা দানবদের দল থেকে লড়াইয়ে সেনাবাহিনীকে সহায়তা করেছিল। এই সময়ে অনেক মহাকাব্যিক কাহিনী এসেছে। মানববিজ্ঞানী ক্যালোয়েড জেন্না চাঁদে পাওয়া ব্লু গোল্ড নামক একটি ধাতুর সাথে দানবদের মৃতদেহ থেকে উপকরণ ব্যবহার করেছেন হীরার চেয়েও শক্ত ধাতব সংকর বানাতে। কে লু এলয়। এই শক্তিশালী অস্ত্রের প্রেক্ষিতে, যা দানবদের বর্মকে কেটে দিতে পারে, শক্তিশালী যোদ্ধাদের আর তাদের খালি হাতে নির্ভর করতে হবে না। লু ফেংয়ের মনে ইতিহাসের এই অংশটি খুব স্পষ্ট ছিল। যুদ্ধের সময় শহরের একটি বড় অংশ ধ্বংস হয়ে গিয়েছিল। ওহুয়াক্সিয়া মহাদেশে দেশগুলি বিশাল জনসংখ্যাকে স্থানান্তর করার জন্য দ্রুত 6টি বড় ঘাঁটি তৈরি করছে। যোদ্ধাদের জন্য আমার দেশ ও ভারতের সবচেয়ে বেশি পরিমাণ আছে। প্রযুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া ছিল নেতা। যেহেতু সমুদ্রে দানবের সংখ্যা অপরিমেয়, তাই দ্বীপের সমস্ত দেশ ধ্বংস হয়ে গেছে। এখনও সমুদ্র দানবদের অঞ্চল। মানবতা এবং দানবদের মধ্যে যুদ্ধে একমাত্র দেশ যারা নিজেদের রক্ষা করতে সক্ষম ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া এবং আমার দেশ। বাকি দেশগুলো অনেক আগেই ধ্বংস হয়ে গেছে।
জটিল মুহূর্তে ইউনাইটেড আর্থ ফেডারেশন গঠিত হয়েছিল, যার নিউক্লিয়াস হিসাবে 5টি দেশ ছিল। ইউনাইটেড আর্থ ফেডারেশনের ইউনাইটেড ফোর্সেস সারা বিশ্বজুড়ে অনেক মানব ঘাঁটি তৈরি করতে সাহায্য করেছে। লু ফেং বিস্মিত যে যুদ্ধ 5.5 বছর চলে, সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধে মোট মৃত্যু হয়েছিল প্রায় 10 বিলিয়ন। শুধুমাত্র 5টি দেশের রক্ষণাবেক্ষণ করা ব্যবস্থা অক্ষত ছিল, বাকি দেশগুলোর বেঁচে থাকা মানুষগুলো বিভিন্ন মানবিক ঘাঁটিতে একসাথে মিশে গেছে। এখন পর্যন্ত ভূমিতে মানুষ সুবিধা বজায় রাখে, কিন্তু সমুদ্রের অগণিত দানব সমুদ্রের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখে। 2013 থেকে 2021 এই 8 বছরে মানব ইতিহাসের গ্র্যান্ড নির্বাণ সময় ছিল। লু ফেং সোফায় বসল। ডং 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 ডং। ঘরের মধ্যে ঘড়ির কাঁটার শব্দ প্রতিধ্বনিত হল। দেয়ালের ঘড়িটি 5 বার বেজেছে, যা ইঙ্গিত দেয় যে এটি বর্তমানে বিকাল 5টা। গ্র্যান্ড নির্বাণা সময়কাল। লু হুয়া বিস্মিত। ভাই, সত্যি বলছি, গ্র্যান্ড নির্বাণা পিরিয়ডের আগে পৃথিবী কেমন ছিল তা নিয়ে আমি সত্যিই মাথা গুঁজে দিতে পারি না। 200টির বেশি দেশ ছিল, তাহলে সেখানে কত লোক ছিল? মাত্র 7 বিলিয়ন। কিছু দেশ মারাত্মক বিপদে পড়বে, শুধুমাত্র একটি শক্তিশালী জন্তু সমগ্র দেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম হবে। লু ফেং মাথা নেড়ে বললেন, এ কারণেই পুরো বিশ্ব 5টি শক্তিশালী দেশ এবং 2-3টি শহর নিয়ে গঠিত। সমগ্র গ্রহে মোট 5টি দেশ ছিল: চীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার মতো অবস্থানগুলি 2-3টি শহর বা ঘাঁটি তৈরি করেছে। চীনের 6টি মানব ঘাঁটি ছিল, যা বর্তমানের 6টি প্রধান শহর। লু ফেংয়ের বাড়ি ছিল ইয়ান অঞ্চলের ইয়াংঝু শহর, জিয়াংনান শহরের 8টি অংশের মধ্যে একটি। জিয়াংনান শহরের জনসংখ্যা প্রায় 200 মিলিয়ন। জিয়াংনান সিটির ইয়ান অঞ্চলের ইয়াংঝু শহরে 1 মিলিয়নেরও বেশি লোক ছিল। জিয়াংনান শহরের ঘাঁটি ইউয়ান জিয়ান শু দ্বারা গঠিত ছিল। অবশ্যই সেখানে ইউয়ান আন ওয়েইও ছিল। এরা বিভিন্ন ধরনের জাতিগোষ্ঠী। এতদিন আগে লুওহুয়া দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকাল, এখন এটা 2056। গ্র্যান্ড নির্বাণার সময়কাল ইতিমধ্যেই অতীতে 300 বছরেরও বেশি। আমাদের সমাজে কার্যত প্রত্যেককে দোজোতে ট্রেনে যেতে হয়। আমাদের সমাজ 300 বছর আগের তুলনায় অনেক শক্তিশালী। লু ফেং মাথা নাড়ল। 300 বছরে প্রযুক্তিতে অবিচলিত অগ্রগতির সাথে অবশ্যই শক্তিশালী যোদ্ধাদের একটি বড় বৃদ্ধি ছিল। তবে অনেক ভয়ঙ্কর দানবেরও জন্ম হয়েছে। কে? দরজা খুলে একজন মধ্যবয়সী দম্পতি ভিতরে ঢুকলেন। লোকটির শার্ট ঘামে ভিজে গেছে এবং তাতে কিছু রঙের দাগ ছিল। এটা স্পষ্ট যে তিনি খুব ক্লান্ত ছিল। শাকসবজি ও মাংসের ঝুড়ি ধরে রাখা মহিলাটি খুব লম্বা ছিল না। বাবা মা লু ফেং সঙ্গে সঙ্গে উঠলেন, তারা তার বাবা মা। বাবা লু হং গুও, মা গং জিন ল্যান। হা হা ফেং, পড়তে থাকুন, পড়তে থাকুন। আমাকে নিয়ে বিরক্ত করবেন না, লু হং গুও হেসে উঠল। যেহেতু তার ছেলের খুব শীঘ্রই পরীক্ষা আছে, তাই লু হং গুজোর চোখে পড়াশোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লু হং গু মাথা নিচু করে কলের পানির একটি বড় প্লাস্টিকের বোতল দেখল। তিনি যখনই ফিরে আসেন, তখন তার জন্য সবসময় জল প্রস্তুত ছিল। এই সত্যটি তার হৃদয়কে উষ্ণ করেছিল। সারাদিন কাজ করার পর তিনি এই বোতলটি নিয়ে পুরো জিনিসটি এক ঝাপটায় পান করতেন, একটি সন্তুষ্ট নিঃশ্বাস ছাড়তেন। সামরিক বাহিনীতেও বিভিন্ন স্তর ছিল। চীন অবশ্য সৈন্য নিয়োগ করেছে, তবে নিয়মিত সৈন্যরা খুব একটা পায়নি। যাই হোক, একজন যুবকের জন্য এলিট উপাধি ধারণ করা এবং জিয়ান্নানের 1 নম্বর মিলিটারি একাডেমিতে ওঠার জন্য বুদ্ধি এবং শক্তি থাকবে। দেশ অবশ্যই এই ধরনের লোকদের দিকে মনোনিবেশ করবে এবং তাদের পরিবারকে একটি বাড়ি দেবে। একজন অফিসারের পরিবারের জন্য এই সস্তা, ভাড়া করা বাড়ির থেকে পরিস্থিতি কয়েকশো গুণ ভালো হবে।
তাহলে আপনি যদি সেই 1 নম্বর সামরিক একাডেমিতে না যেতে পারেন, লু হংগু বললেন, ফেং, নিজেকে খুব বেশি চাপ দিও না। জিয়াংনান শহরে 2টি প্রধান সামরিক একাডেমি রয়েছে। আপনার পরীক্ষায় যদি কিছু ভুল হয়ে যায় এবং আপনি সেরা একাডেমিতে ভর্তি হতে না পারেন, তাহলে দ্বিতীয়টিতে যেতে কোনো সমস্যা নেই। লু ফেং স্পষ্টভাবে তার গ্রেড বুঝতে পেরেছিলেন। সাধারণত তিনি গড় ব্যাচেলরের চেয়ে প্রায় 5-0 পয়েন্ট বেশি স্কোর করতে পারেন। দ্বিতীয় সামরিক একাডেমির জন্য তাকে কেবল গড় পৌঁছতে হবে। আজকের পরীক্ষায় শুধুমাত্র 2 ধরনের, ব্যাচেলর এবং বিশেষজ্ঞ। এছাড়াও একটি মাত্র বিভাজক রেখা রয়েছে। এই লাইনের উপরে যারা ব্যাচেলর এবং নিচে যারা বিশেষজ্ঞ। দ্বিতীয় মিলিটারি একাডেমিতে এলিট উপাধি পেয়ে আমিও একজন অফিসার হিসাবে লালনপালন করব। চিকিৎসায় খুব বেশি পার্থক্য থাকবে না। লু ফেং হেসে উঠল। তাড়াতাড়ি করো এবং গোসল করতে যাও, তুমি ঘামে ঝাপসা। গং জিন ল্যান হাসলেন। হাহা। লু হং গুও হেসে উঠল এবং সাথে সাথে কাপড় বদলাতে গেল। সেই ছোট্ট কোণটার দিকে গেল যেটা বহু বছর ধরে বাথরুম হিসাবে পরিবারকে পরিবেশন করেছিল। গং জিন ল্যান হাসলেন এবং তার 2 ছেলের দিকে তাকালেন। ফেং, হুয়া, মা আজ ভুনা মাংস বানাতে যাচ্ছেন। ভুনা মাংস আমার প্রিয়। লু হুয়া তখনই চিৎকার করে উঠল। লু ফ্যাংও হাসলেন। যখন সে তার মাকে তার এপ্রন পরিয়ে রাতের খাবার রান্না করতে দেখেছিল, লু ফেং পরিষ্কার ছিল। মা সবসময় তার কাজের পরে সন্ধ্যায় মুদি কেনাকাটা করতে যেতেন, যেহেতু মুদির দাম সকালের তুলনায় অনেক কম। যাই হোক, মুদিখানা ততটা তাজা হবে না। লু ফেং তারপরে বাথরুমের দিকে তাকিয়ে ভাবল, আমাকে তাড়াহুড়ো করে ফাইটার খেতাব পেতে হবে, যাতে মাকে সন্ধ্যার সময় মুদি কেনাকাটা করতে যেতে না হয় এবং বাবাকে এত কাজ করতে না হয়। তার হৃদয়ের মধ্যে লু ফেং সর্বদা তার পিতামাতার জন্য একটি বিরতি নিতে এবং শান্তিতে সূর্যালোক এবং ভালো খাবার উপভোগ করতে সক্ষম হওয়ার জন্য কামনা করেছেন। ফেং, লু হং গু তার গোসল শেষ করে লু ফেংয়ের দিকে এগিয়ে গেল। বাবা, তোমাকে কিছু বলার আছে। কি? লু ফেং তার বাবার দিকে তাকাল। লু ফেং খানিকটা হেসে বলল, এটা এরকম, ফেং। হাই স্কুল স্নাতক শেষ করার পরে আপনার পরিকল্পনা কি ছিল তা আমি আপনাকে কখনই জিজ্ঞাসা করিনি। আপনি কি আমাকে বলতে পারেন? লু হং গু তার ছেলের সাথে এই ধরনের বিষয় নিয়ে খুব কমই কথা বলতেন, কারণ তিনি তাকে চাপ দিতে চাননি। তিনি জানতেন যে তার ছেলে খুব কঠোর পরিশ্রম করেছে এবং খুব ভালো পারফর্ম করেছে। লু হং গু যখন এই কথা বললেন, ঠিক তখনই গং জিন ল্যানের রান্নার গতি কিছুটা মন্থর হতে শুরু করে। লু ফেংস বাবা মা সত্যিই তাদের ছেলের ভবিষ্যতের জন্য যত্নশীল। বাবা, আমি এভাবেই ভাবছিলাম। লু ফেং যোগ করেছেন, আমার গ্রেড অনুযায়ী আমি নিশ্চিত যে জিয়াংনানের 1 নম্বর সামরিক একাডেমিতে ভর্তি হওয়া কঠিন হবে না। এখন যেহেতু আমি ডোজোর এলিট খেতাব অর্জন করেছি, আমি সামরিক একাডেমিতে একজন অফিসার হিসাবে বড় হব। মা এবং বাবা সামরিক বাহিনীর পরিবার বিভাগে প্রবেশ করতে পারেন। ব্যাচেলর হওয়ার জন্য 10 জনের মধ্যে মাত্র 2 জন এটা করতে পেরেছে। যাই হোক, একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য 1000 জনের মধ্যে মাত্র একজন এলিট উপাধি অর্জন করতে পারে। হ্যাঁ, আপনি যদি আত্মবিশ্বাস পেয়ে থাকেন তবে এটি দুর্দান্ত। যাই হোক, ফেং, নিজেকে খুব বেশি চাপ দেবেন না। আমার এবং তোমার মায়ের শুধু একটি স্থিতিশীল জীবন দরকার, এটাই সব। লু হং গু সামান্য মাথা নেড়ে বলল, এই বাচ্চা নিজেকে খুব চাপ দেয়। একদমই না। লু ফেং হেসে বললেন, আমার আসলে খুব বেশি চাপ নেই। যেহেতু আমি তরুণ, আমার একটু বেশি শক্তি এবং অনুপ্রেরণা আছে। লু ফেং উচ্চস্বরে বলেছে, কিন্তু মনে মনে, মা, বাবা, ভাই, আমার পরীক্ষার পরে আপনি শীঘ্রই একটি ভালো জীবন উপভোগ করতে সক্ষম হবেন। আমি ফাইটার র্যাঙ্ক অর্জন করার পর তোমাদের আর এত তিক্তভাবে বাঁচতে হবে না। তাড়াতাড়ি করুন এবং বাটি এবং চপস্টিকগুলি নিন এবং খাবারগুলি টেবিলে নিয়ে যান। রাতের খাবার প্রস্তুত। গং জিন ল্যান হেসে অনুরোধ করলেন। লু হং গু হেসে উঠে বাটি ও চপস্টিক নিতে উঠে দাঁড়াল।
সবজির গন্ধ দারুণ, লু ফেং পাত্রটি শুকেছিল এবং থালাবাসন বহন করতে সাহায্য করেছিল। আমি ভাজা মাংসের গন্ধ পাচ্ছি, ইয়া, লুহুয়া উত্তেজিতভাবে চিৎকার করে তার হুইলচেয়ারটি টেবিলের দিকে নিয়ে গেল। 4 জনের একটি পরিবার তাদের সময় উপভোগ করছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।